কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। মুসলমান ভাইরা আমার, পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের নিয়ে এইভাবে আলোচনা করতেছিলেন। এমন সময় এই জায়গার ভেতরে একটা মেয়ে আসছে। জোরে বলেন, কি আসছে? কি আসছে বলেন? একটা মেয়ে আসছে। আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আপনি আমার একটু বিবাহের ব্যবস্থা করে দেন। খুব মনোযোগ দেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মেয়ে, কেমন ছেলে তোমার পছন্দ? কেমন ছেলেকে তুমি বিবাহ করতে চাও একটু জানায়া দাও। মেয়েটি ডাক দিয়ে বলে, তিনটা শর্ত যেই যুবক পূরণ করতে পারবে আমি তারই বিবাহ করতে চাই। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ডাক দিয়ে বলে, মেয়ে, কি তিনটা শর্ত তুমি আমারে জানায়া দাও। এই মেয়েটি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা শর্তের এক নম্বর শর্ত হলো আমি যেই ছেলেটারে বিবাহ করতে চাই ওই ছেলেটারে সারা বছর রোজা রাখতে হবে। মেয়েটি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নম্বর শর্ত হলো আমি যেই যুবকটারে বিবাহ করব এই যুবককে সারা রাত জেগে ইবাদত করতে হবে। মেয়েটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিন নম্বর শর্ত হলো আমি যেই ছেলেটারে বিবাহ করতে চাই এই ছেলেটারে প্রতিদিন এক খতম করে কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে, উপস্থিত যত যুবক আছো এই তিনটি শর্ত মেনে নিয়ে এই মেয়েটারে বিবাহ করবে কেউ কি আছো? একজন যুবক দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেয়েটারে বিবাহ করতে চাই। পয়গম্বর বিবাহ দিয়ে দিলেন। খুব মনোযোগ দেন। একটা বছর পরে, এক বছর পরে, জোরে বলেন কয় বছর পরে? একটি বছর পরে এই মেয়েটা আবার পয়গম্বরের দরবারে চলে আসছে। আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা ছেলের সঙ্গে আমার বিবাহ দিলেন যে তিনটি শর্ত মানার জায়গায় একটাও সে মানে না। আমি বললাম তিনটা শর্ত মানতে হবে, এ তো একটাও পূরণ করে না। আল্লাহ রাসূল সাহাবীটারে ডাক দেয়া বলে, যুবকটারে ডাক দেয়া বলে, যুবক, তুমি না তিনটা শর্ত জেনে শুনেই বিবাহ করলা, এখন তুমি কেন মানো না? এই যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা শর্ত আমি খেলাফ করি না। মেয়ে বলতেছে যুবক একটাও ওয়াদা পূরণ করে না, একটা শর্ত পূরণ করে না। এবার যুবক বলতেছে আমি একটা শর্ত খিলাফ করি না, একটা শর্ত অমান্য করি না। কথা একটু দুই রকম হয়ে গেল না? খুব মনোযোগ দেন, কথা দুই রকম হলো কিনা? মেয়ে বলতেছে একটাও করে না, ছেলে বলতেছে আমি একটাও খিলাফ করি না, সবগুলোই পূরণ করি। এবার এই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব কান লাগান, কান লাগায় শোনেন, দিলের কান লাগান, খুব মনোযোগ, এদিক সেদিক তাকায়েন না। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি একটা শর্ত অপূর্ণ রাখি না। খুব মনোযোগ দেন। এবার যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেই বলেছেন যে এই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, এই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। আমার তো রমজানের একটা রোজাও কাজা হয় না, শাওয়াল মাসের একটা রোজাও কাজা হয় না। পয়গম্বর বললেন, কথা তো ঠিক আছে। কথা ঠিক নাই? কি বলেন? কথা তো ঠিক আছে। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনি তো বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করবে, খুব খেয়াল করেন, আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ওই ব্যক্তি যেন সারা রাত জেগে ইবাদত করলো। কথা ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার? পয়গম্বর বলেন, কথা তো ঠিক আছে। 3 নম্বর হলো, এই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়বে আর বিসমিল্লাহ সহ 3 বার ইখলাস তেলাওয়াত করবে, এই ব্যক্তিটা এক খতম কোরআন করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ওই এক খতম কোরআনের নেকি দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দেন। সাহাবীর কথা ঠিক আছে কিনা? তাহলে 3টা গুরুত্বপূর্ণ আমলের বিষয় আপনাদের জানাইলাম, খুব মনোযোগ দেন। আমলগুলো করা যাবে তো ইনশাআল্লাহ? রব্বি কারীম আমাদের সকলকে এই আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।